দর্শক, ফসলি জমি নষ্ট করে বানানো হচ্ছে মাছের ঘের। রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের একটি মাছের ঘের কাটছে। এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে ফসলি জমি কেটে কিভাবে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আহ, বড় বড় মাছের ঘের তৈরি করছে। মানুষের খাবারের চাহিদা যেইখান থেকে চলে আসে, যে ধান, সেই ধান থেকে সেই ধান জমি, ফসলি জমি নষ্ট করে তৈরি করা হচ্ছে আহ, মাছের ঘের। দর্শক, এই বিঝারি ইউনিয়নের এই জায়গাটাতে প্রশাসন দুইবার আহ, অভিযান চালিয়েছে, কিন্তু তারপরেও বন্ধ হয়নি এই মাছের ঘেরের কাটা। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে যে আহ, বন্ধ হয়নি কেন এই মাছের ঘের। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দীর্ঘদিন ধরেই নড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে মাছের ঘের। আমাদের যেই খাদ্যের চালিকা, খাদ্যের উপাদান চাল, সেই চাল আসে ধান থেকে। এই ধানি জমি কেটেই তৈরি করা হচ্ছে বিভিন্ন মাছের ঘের। এর পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্ন জায়গায় অভিযান দিচ্ছে, কিন্তু থামছে না একটা শক্তিশালী মহলের এই কর্মযজ্ঞ। দীর্ঘদিন ধরেই চলছে এই কর্মযজ্ঞ। আসলে আমাদের প্রশাসনের কাছে একটু জানতে ইচ্ছা করে যে কবে বন্ধ হবে এই ঘের। দর্শক, রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটি ধানি জমি, ফসলি জমি কেটে তারা আজকে মাছের ঘের তৈরি করছে। এটি দীর্ঘদিন ধরে পরিচালনা হয়ে আসছে। দুইবার প্রশাসন এখানে অভিযান চালিয়েছে, তারপরেও বন্ধ হয়নি এই ঘেরটি। নড়িয়া উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা লাকি দাস, তিনি অভিযান চালিয়ে এই ভেকুর সরঞ্জাম নিয়ে গিয়েছিলেন। তারপরেও কিভাবে এই ভেকুটি চলছে, আমাদের প্রশ্ন। জনগণের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে স্থানীয় একটি মহল, শক্তিশালী মহল এই কাজটি করছে। তারা দীর্ঘদিন ধরেই এখানের বিভিন্ন ফসলি জমিতে কেটে আসছে মাছের ঘের। আমরা সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এদিকে চারো পাঁচটাই পোড়াটা ছিল এক সময় তিন ফসলি আবাদের একটি ঘের জমি। সেখানে তারা এখন কেটে পুরো জমিটাকেই তারা এখন বানিয়ে ফেলেছে মাছের ঘের। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নে। আজকে দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো তথ্য নিয়ে আবার হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি।